একটু থামুন, চারপাশে তাকান। এই আকাশ, এই মাটি, এই বাতাস, এই আলো। আপনি কি কখনো ভেবেছেন এসব কিভাবে সৃষ্টি হলো? কোনো শব্দ ছাড়া, কোনো ক্লান্তি ছাড়া, কেবল একটি আদেশে, হও, আর হয়ে গেল। আজ আমরা শুনব পৃথিবী সৃষ্টি কিভাবে হলো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। কেন এই বিষয়টি জানা জরুরি? আমরা প্রতিদিন পৃথিবী ওপর হাঁটি, কিন্তু পৃথিবীর কথা ভাবি না। আমরা আকাশের নিচে বাঁচি, কিন্তু আকাশের স্রষ্টাকে ভুলে যাই। কুরআন বারবার আমাদের প্রশ্ন করে, তোমরা কি চিন্তা করো না? এই ডকুমেন্টারি বিজ্ঞানের তর্ক নয়, এটা মনে করিয়ে দেওয়া এই পৃথিবী উদ্দেশ্যহীন নয়, আর আমরা এখানে এমনি এমনি আসিনি। সৃষ্টির সব কিছুর আগে কে ছিলেন? আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা। সূরা আল-আনাম আয়াত ১০১। এই সৃষ্টি শুরু হওয়ার আগে কিছুই ছিল না, না আলো, না অন্ধকার, না সময়, ছিলেন শুধু আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছিলেন, তার সঙ্গে কিছুই ছিল না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, সব কিছুর শুরু আল্লাহ দিয়ে। আকাশ ও পৃথিবী একসাথে ছিল। আল্লাহ বলেন, কি অবিশ্বাসীরা দেখে না যে আকাশ ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, তারপর আমি তাদের আলাদা করেছি? সূরা আল-আম্বিয়া আয়াত ৩০। এই আয়াত খুব গভীর। আল্লাহ বলছেন, একসময় আকাশ ও পৃথিবী আলাদা ছিল না, তারপর আল্লাহ নিজের কুদরতে সব কিছুকে আলাদা করলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল আল্লাহ পরিকল্পনা। ৬ দিনে সৃষ্টি, সময় আল্লাহর হাতে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি ৬ দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আল-আরাফ আয়াত ৫৪। এই ৬ দিন আমাদের দিনের মতো নয়, কারণ আল্লাহ সময়ের অধীন নন, সময়ই আল্লাহর সৃষ্টি। এই ৬ ধাপে সৃষ্টি আমাদের শেখায়, আল্লাহ চাইলে মুহূর্তেই করতে পারেন, তবুও তিনি ধাপে ধাপে সৃষ্টি করেছেন যাতে মানুষ চিন্তা করে। পৃথিবী সৃষ্টি বিশেষ যত্নে। আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে এবং তাতে পাহাড় স্থাপন করেছেন। সূরা ফুসসিলাত আয়াত ৯-১০। পাহাড় কেন? আল্লাহ বলেন, আমি পৃথিবীতে দৃঢ় পাহাড় স্থাপন করেছি যাতে পৃথিবী তাদের নিয়ে দুলে না যায়। সূরা আল-আম্বিয়া আয়াত ৩১। এই পাহাড়গুলো শুধু সৌন্দর্য নয়, এগুলো স্থিতিশীলতার জন্য। প্রতিটি জিনিসের পেছনে একটি উদ্দেশ্য আছে। রিজিকের ব্যবস্থা। আল্লাহ বলেন, তিনি পৃথিবীতে তার খাদ্য নির্ধারণ করেছেন। সূরা ফুসসিলাত আয়াত ১০। মাটি থেকে ফসল, ফসল থেকে জীবন। মানুষ ভাবে আমি উপার্জন করি, কিন্তু আল্লাহ বলেন, আমি রিজিক দিই। এই পৃথিবী শুধু থাকার জায়গা নয়, এটা একটি পরীক্ষার মাঠ। আকাশের সৃষ্টি ও শৃঙ্খলা। আল্লাহ বলেন, তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং ৭ আকাশ সৃষ্টি করলেন। সূরা ফুসসিলাত আয়াত ১১-১২। এই আকাশের কোনো খুঁটি নেই, কিন্তু কখনো পড়ে না, এটা আল্লাহ কুদরাত। প্রতিটি তারা, প্রতিটি গ্রহ নির্দিষ্ট পথে চলছে। আল্লাহ বলেন, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাবে চলছে। সূরা আর-রহমান আয়াত ৫। মানুষের জন্য পৃথিবী। আল্লাহ বলেন, তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। সূরা আল-বাকারা আয়াত ২২। পৃথিবী মানুষের জন্য উপযোগী করা হয়েছে, না খুব গরম, না খুব ঠান্ডা। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রমাণ করে মানুষের আগমন ছিল পরিকল্পিত। সৃষ্টি ও তাকদীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে সব কিছুর তাকদীর লিখে রেখেছেন। সহিহ মুসলিম। আপনার জীবন, আপনার সময়, আপনার মৃত্যু সবই আল্লাহর জ্ঞানে। কিন্তু এর মানে এই নয় আমরা দায়িত্বহীন, বরং আমরা পরীক্ষাধীন। বাস্তব জীবনের প্রতিফলন। এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তবুও এটা জান্নাত নয়।
তাহলে জান্নাত কেমন হবে? এই পৃথিবীর সৌন্দর্য যদি আমাদের আল্লাহকে ভুলিয়ে দেয় তাহলে আমরা ব্যর্থ, আর এই সৃষ্টি যদি আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাহলেই সফলতা। আত্মসমালোচনার ডাক। এই পৃথিবী সৃষ্টি হয়েছে একটি উদ্দেশ্যে, আর আমরা কি সেই উদ্দেশ্য বুঝেছি? নাকি খাওয়া, ঘুম, ব্যস্ততা এইতেই জীবন শেষ? আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আদ-ধারিয়াত আয়াত 56। যে আল্লাহ শূন্য থেকে পৃথিবী বানাতে পারেন, তিনি আপনাকে বদলাতে পারবেন না? ফিরে আসুন, এই পৃথিবী সাক্ষী থাকবে আপনি কি করেছিলেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার সৃষ্টি দেখে চিন্তা করার তৌফিক দাও। হে আল্লাহ, এই পৃথিবীতে আমাদের সঠিক উদ্দেশ্যে বাঁচার শক্তি দাও। হে আল্লাহ, আমাদের শেষ ঠিকানা জান্নাত বানাও। আমিন।